শিক্ষক পিটিয়ে জামিন নেতার। কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনে স্কুল চলাকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘাট ধাক্কা দিয়ে বের করার ঘটনায় অভিযুক্ত ত্রিদীপ বাড়ুই, যিনি আবার পঞ্চায়েত সদস্য এবং ওই স্কুল পরিচালন কমিটির সভাপতি। এই ভিডিওটাই ভাইরাল হয় এবং তারপরেই গ্রেফতার হয় ত্রিদীপ বাড়ুই। দেখা যাচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুলের, তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করছে এই ত্রিদীপ বাড়ুই, যিনি এই স্কুল পরিচালন কমিটির সভাপতি এবং পঞ্চায়েত সদস্য। তাকে গতকালই গ্রেফতার করেছে পুলিশ। আজ তাকে কোর্টে তোলা হয় এবং জামিন পেয়েছেন এই নেতা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কোন কোন ধারায় মামলা রুজু হয়েছিল এবং কোন গ্রাউন্ডে জামিন পেল ত্রিদীপ বাড়ুই? হ্যাঁ, একেবারে দেখো, একেবারে যেটা জামিনযোগ্য ধারা তাকে দেওয়া হয়েছিল গতকাল যখন কাকদ্বীপ স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে, তাকে মূলত ধারা যেটা দেওয়া হয়েছে 126, 115, 117 এবং 351। মূলত এই ধারাগুলি হচ্ছে বিএনএস ধারা এবং মূলত যেটা মারধর এবং হুমকি, এই ধরনের এই যে অভিযোগ কিন্তু পুলিশের তরফ থেকে সেই যে ধারাগুলো হয় সেই ধারাগুলোই দেওয়া হয়েছিল মূলত। এবং সেই ধারাগুলোতে আজকে যখন কাকদ্বীপ মহকুমা আদালতে যে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এই যে ত্রিদীপ বাড়ুইকে তোলে, তারপর কিন্তু কাকদ্বীপ মহকুমা আদালতের যে বিচারক তিনি কিন্তু একেবারে 1000 টাকা ব্যক্তিগত বন্ডে কিন্তু তাকে জামিন দিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু একটা প্রশ্ন উঠতে শুরু হয়েছে, তাহলে এই যে ত্রিদীপ বাড়ুই, যিনি হচ্ছে এই পরিচালন কমিটির সভাপতি তথা স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যিনি হচ্ছে সদস্য, এবং সেই জায়গাতে তাহলে তার প্রভাবটা কতটা রয়েছে, তাহলে কি তাকে লঘু ধারা দেওয়া হলো তিনি তৃণমূল নেতা বলে? সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে হেডমাস্টার মশাই যিনি যে অভিযোগটা করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে যে ধারাগুলি প্রযোজ্য হয় সেই ধারাগুলি একমাত্র দেওয়া হয়েছে এবং সেইভাবে তারা কিন্তু সেই ধারা দিয়ে অভিযুক্তকে আদালতে পেশ করেছে। এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগেই যে প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি যথারীতি কিন্তু হতাশ এবং আতঙ্কিত বোধ করছেন এখনো পর্যন্ত। কারণ তিনি এখনো পর্যন্ত কিন্তু ওই স্কুলেরই কিন্তু পরিচালন কমিটির সভাপতি। তিনি মানে ভাবছেন যে কিভাবে আগামী দিনে তিনি কাজ করবেন, কিভাবে কাজ করবেন। যদিও তিনি জানিয়েছেন আগামীকাল থেকে কিন্তু তিনি স্কুলেই যাবেন, তানার যে কাজ রয়েছে সেই কাজটাই করবেন, তাতে যা হয় সেটা সামনেই দেখা যাবে। একদমই বিশ্বজিৎ, এবং যখন এই ত্রিদীপ বাড়ুইকে গ্রেফতার করা হয় তখনও আশঙ্কা প্রকাশ করেছিলেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যে তিনি কিভাবে কাজ করবেন। তিনি ভয় পাচ্ছিলেন, আতঙ্কিত ছিলেন, কারণ যেভাবে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে এই স্কুলেরই পড়ুয়া এবং তাদের অভিভাবকদের সামনে, তাতে রীতিমতো আতঙ্কিত তিনি। এবং তারপরেও আজ যখন জামিন পেয়ে গেছে ত্রিদীপ বাড়ুই, তারপরেও কিন্তু তার সেই আতঙ্ক বাড়ছে ছাড়া কমছে না। কি হয়েছিল দেখুন। স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, হেনস্থা। গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। ফুটেজে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি স্কুল পরিচালন সমিতিরই সভাপতি ত্রিদীপ বাড়ুই। আর যাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন তিনি স্কুলের প্রধান শিক্ষক মিলন কান্তি পাল। এই ছবি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনের। শিক্ষামূলক ভ্রমণ ঘিরে বিবাদের সূত্রপাত। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন পরিচালন সমিতির সভাপতি। এই নিয়ে কথা বলতে মঙ্গলবার তিনি প্রধান শিক্ষকের ঘরে যান। প্রধান শিক্ষকের দাবি তিনি এই অভিযোগপত্রে সই করতে রাজি হননি, তারপরই তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ। হঠাৎ এসে আমাকে বলছেন এই কাগজটা সই করে বলেছিল। অনেক কিছু লেখা রয়েছে যেগুলো ঠিক নয়। এরপর বলছে এখানে বসতে দেবো না, চেয়ারটা টেনে ফেলে দাও, এখানে ঢুকতে দেবো না, এখানে বের করে দেবো। এই বলে জোর করে ঘাড় ধাক্কা মারতে হিজড়াতে এখানে গার্জেন রয়েছে, ছাত্রছাত্রীরা রয়েছে। এসডিপি অফিসের সামনে মেন রোডের উপর তিনি ঘাড় ধাক্কা মেরে বের করে দেন। আমার চশমার কাঁচটা সব এদিক চলে গেছে। পুরোপুরি মানে সুস্থ নই, মাথা এখনো একটু যন্ত্রণা, গা হাত জ্বর, ব্যথা এইসব রয়েছে। আমি ভীষণ আতঙ্কিত। আমি ঠেকাচ্ছিলাম,
উনি হচ্ছেন বর্তমানে একটা ভবনের নামে টাকা তুলছেন। সেই টাকা তুলতে গিয়ে উনি হচ্ছেন কোনো এমসির কোনো রিপোর্ট নেননি। সেটা আমি একটা রিসিপ্ট দিতে গেছিলাম, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। আমি বললাম আমি সই করি, তখন উনি আমাকে ফেলে দেন। অভিযুক্ত পরিচালন সমিতির সভাপতি আবার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। এর আগেও তার বিরুদ্ধে প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। স্যার অতি ভদ্র এবং খুব প্রশংসার সঙ্গে এবং খুব দক্ষতার সঙ্গে উনি স্কুল চালিয়েছেন। ভীষণ নিন্দাজনক। স্কুল প্রাঙ্গণে এগুলো আশা করা যায় না। প্রভাব তো আছেই, নাহলে এত ক্ষমতা উনি পান কি করে। এই নিয়ে একটা নিন্দার ঝড় উঠেছে। আমরা বসাবসি করে আপাতত মিটিয়ে নেওয়া, যদি কিছু করা সম্ভব হয়। মঙ্গলবার প্রধান শিক্ষককে ঘাড় ধাক্কা, বুধবার গ্রেফতার স্কুল পরিচালন সমিতির সভাপতি। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। কাকদ্বীপের ঘটনা তো দেখলেন, এগ্রাতেও হেনস্থার শিকার স্কুল শিক্ষক। হাইকোর্টের নির্দেশে পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষক। 4 ঘন্টা তাকে বসিয়ে রাখা হলো। শুধু বসিয়ে রাখা হলো তাই নয়, তারপর তাকে ফিরিয়ে দেওয়া হলো। তাকে তিনি যোগ দিতে পারলেন না তার এই পুরনো স্কুলে। কি পরিস্থিতি হয়েছিল আমরা কথা বলবো, আরো বিশদে জানবো। পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, এই স্কুল শিক্ষক তার পুরনো স্কুলে যোগ দিতে গিয়েছিলেন, হাইকোর্টের কি নির্দেশ ছিল এবং তারপর কি হলো? দেখো, 2014 সালে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পান এগুলোর বাসিন্দা নীলাঞ্জনা মাইতি। চাকরি 3 বছর পরে ওই জেলার কসবা শীতলা প্রাথমিক বিদ্যালয়ে বদলি হন তিনি। তার থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গায় বারবার তাকে বদলি করা হয়েছে, এমনটাই অভিযোগ করছে। শেষমেশ পর্যন্ত তিনি কলকাতার হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্টের রাজ্য জেলা প্রাথমিক শিক্ষক সংসদ জিপিসিএস অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেন। অভিযোগ, 2015 সালের পর থেকে রাজ্যের কোনো জেলাতে জিপিএসসি নেই, যদিও তা থেকে তবে শিক্ষক নিয়োগ বদলির মতো একাধিক গুরুত্বপূর্ণ কাজ কি করে হচ্ছে এই পদ্ধতির প্রশ্ন তুলে কিন্তু আদালতে দ্বারস্থ হন। গত সোমবার পূর্ব মেদিনীপুর একটি মামলা রায়ে যেখানে রায় ঘোষণা করেন বিচারপতি রাজশ্রী বরদাস। জানান যে ডিপিএসসির মেয়াদ শেষের পরে নতুন সদস্য নিয়োগ ও গ্যাজেট বিজ্ঞপ্তি ছাড়া ডিপিএসসির কার্যকর থাকবে না। সচিব যেখানে নিজে সদস্য নন, তিনি এই ক্ষেত্রে যেখানে তাদের নির্দেশ দেওয়া হয় যে পুরনো যেখানে যে চাকরি করতেন যে নীলাঞ্জন মাইতি, সেই ক্ষেত্রে চাকরি করতে যাবেন। সেক্ষেত্রে গতকাল যেখানে দিন যখন সোমবার তিনি স্কুলের শিক্ষক যেখানে পুরনো শিক্ষক হিসেবে ছিলেন সেইখানে যোগদান করতে যান, সেখানে যে প্রধান শিক্ষক ছিল সেখানে প্রধান শিক্ষক তাকে যোগদান করাননি, তাকে কিন্তু 4 ঘন্টা বসিয়ে রাখেন। পরে তিনি যেখানে তার রিসিভ নেন এবং তাকে বলেন যে তাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাবেন, তারপরে তিনি যোগদান করবে। এই নিয়ে কিন্তু তিনি বিরক্ত বোধ করেন, কিন্তু সেখানে হাইকোর্টের নির্দেশ ছিল যোগদান করা নিয়ে, সেক্ষেত্রে তিনি যোগদান করতে পারেননি, তিনি কিন্তু বাড়ি ফিরে আসেন। এই নিয়ে কিন্তু যথেষ্ট যেখানে এগরা পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দা নীলাঞ্জন মাইতি, তিনি কিন্তু বাড়িতে আছেন, এখনো পর্যন্ত কিন্তু শিক্ষক তিনি নিয়োগ হননি। ধন্যবাদ। আমাকে 2টো পর্যন্ত বসিয়ে রেখেছেন। তারপর উনি বললেন যে আপনি যে কাগজপত্রগুলো নিয়ে এসছেন ওই কাগজপত্রগুলো আমাকে জমা দিন। তখন আমি সমস্ত আমার যে আবেদনপত্র এবং কোর্টের যত ডকুমেন্টস ছিল সব কিছু দিয়ে ওনার কাছ থেকে আমি রিসিভ করিয়ে নিয়ে এসেছি। একজন মেল টিচার আছেন, উনি পরে জয়েন করেছেন, তা সত্ত্বেও আমাকে 4 বার এইভাবে বদলি করা হচ্ছে। বাড়ি থেকে প্রায় 26-27 কিলোমিটার দূরে। একটা জয়েন করাতে গেলে 15 দিন সময় লাগে, এটা আমার জানা নেই। এটা হাইকোর্ট অর্ডার, এটাকে কেউ অমান্য করতে পারবে না। জয়েন করবেন, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটু সময় চেয়েছেন। এর জন্য কি জিপিএসসি বা আপনার এসআই কাছে আপনার কাছে কোনো নির্দেশ এসেছে? লিখিত কোনো পাইনি। আমি স্যারকে ফোন করছিলাম, স্যার ফোন ধরেছিলেন, ফোনে বললেন যে দিদিমণি যা আবেদনপত্র দিচ্ছেন সেটা নিয়ে আপনি রিসিভ করবেন। আবেদনের রিসিভটা করবেন, হ্যাঁ, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠিয়ে দিচ্ছে। এর জন্য কতদিন টাইম লাগতে পারে? যা গভর্নমেন্ট যা নিয়ম, উইদিন 15 days রেসপন্স করতে হয়।